نغفر لنا وتغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা চিরকাল চিরগুনাহগার মাগরিব থেকে শুরু করে গভীর রাত হয়ে গেল আল্লাহ এত তোমার কত পাগল বান্দা বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছি আল্লাহ কত লোক দোকানে পাঠে কত লোক রাস্তাঘাটে তোমার কিছু পাগল বান্দা নবীর কিছু পাগল উম্মত ওই আল্লাহর প্রেমিকেরা নবীর প্রেমিকেরা আল্লাহ গো তোমার ভয়ে তোমার বন্ধুর মহব্বতে ওই আল্লাহর মহব্বতে কোন কোনে শীতের মধ্যে মাহফিলে বসে রইল এর মালিক এদেরকে কি দিব দেবার মতো কিছু না আল্লাহ মেহেরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও আজকের মাহফিলের ঘাটিয়া কোটি কোটি গুণ বাড়ায়া মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী তুমি নবীর সোনার রওজা মুবারকে পৌঁছায়া দাও নবী নন্দিনী খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা তার দোয়া করেন মুনি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দার মহব্বত কারবালার জমিনে ফুরাত নদীর তীরে পানি দাও বলে যত বীর সেনারা শাহাদাতের পলাপন করলো প্রত্যেকের আল্লাহ পাক সওয়াব নজর পৌঁছা 1,02,24,000 পয়গম্বর সুফিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 4 তরিকার 4 ইমাম 4 মাযহাবের 4 ইমাম বাংলাদেশ আল্লাহর দেশ এদেশ নবী আসনাই নবীদের সাহাবীরা আসনাই যুগে যুগে আল্লাহর ওলি রাসূল দেশ হতে দেশান্তরে বনগতে বনান্তরে অন্ধকারে অনাকারে সত্য ইসলাম জাহান্নামে সত্য তরিকা প্রচার করে করে আপন আপন মাজার পাকে যারা ঘুমাইতেছে আল্লাহ প্রত্যেকের মাজার পাকে বাদিয়া পৌঁছায় দাও আমাদের দাদু জিন্দা তেরে দাদি তিরম্মা সে বানি ইনাদের মাজার পাকে বাদিয়া পৌঁছায় দাও अरबा कामेल कुर्सिके मुकम्मल गदियागा कदे करनोर बिस्सोनी खजबाबा बुरी बुरी कबलगन गुजरे सुदर रवजा मुबारके हदिया पहुंचारा प्यार बबारक पामा शुक्रिया अंदर दिया जान मरहुमा मकबूरा करो पीरम्मा से बनी शुद्ध वलगात बरदुला बैजान शोभो दरबार सुरबे जरा गुनिया से সকলের আত্মায় সওয়াব নজর পৌঁছা আল্লাহ রে যেই বাড়িতে আমরা মাহফিল করলাম মরহুম জনাব উমর আলী সাহেব আল্লাহ দুনিয়াতে নাই দেখতে দেখতে কতগুলি মাস পার হয়ে গেল এর মানে তার সন্তানদেরকে এতিম বানাইয়া আদরের বাইতে সরিয়া তোমার গাতে সারা দিয়া এমন একটা জগতে চলে গেল যেই জগতে মানুষ গেলে কোনোদিনই ফিরে আসে না আল্লাহ মরহুম জনাব ওমর আলী সাহেব কবর থেকে জান্নাতের বাগান বানায়া দাও ইনার মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু আপনজন প্রিয়জন বংশধর যারা কবর কাছে চলে গেল সকলকে ক্ষমা করে দাও আল্লাহ দিলার ভাই আব্দুল্লাহ হোসেনকে কবর করো ওমর আলী সাহেবের ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই ভাতিজা যারা আছে সকলকে হায়াত বাড়ায় দাও আল্লাহ তোমার ছেলে যারা যে কাজ করে তাদের মধ্যে খায় বরকত নাযিল করে দাও গাড়ি চালায় সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে নিজাত দিয়া দরিয়া বাঁচাইও এই মাহফিল সাজাইতে চাইয়া তাদের সঙ্গে যারা জান দিয়া মাল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া শারীরিক মানসিক আগুনে পুরো পুরো যারা কবর পাকাইতেছে আল্লাহ গো প্রত্যেকের খেদমত গুলি কবুল মঞ্জুর করে নিও আমিন আজকের বংশ কবুল করো
বাড়িতে তুই তোর খাস রহমত নাযিল করে দাও। এই এলাকায় কত পুরাতন জাকির ছিল, যার নাম বারবার মনে পড়ে রে আল্লাহ। মরহুম জনাব মাওলানা তৈয়বুর রহমান কত সুন্দর গজল বলতেন রে। তিনি যখন আযান দিত মানুষের মন পাগল হয়ে যাইত। ঈশ্বর আযানে দীর্ঘ 1 বছর ধরে ও আযানের সুর আর শুনি না রে। আর বুঝি কোনোদিন শুনব না। ওই মাওলানা তৈয়বুর রহমান ভাই কবরে থেকে আমাদের দিকে তাকায় আছে। এর মালিক তিনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তিনার সন্তান স্ত্রী ভাই বাচ্চাদের হাতে প্রতিদান করার তৌফিক দাও। তিনার আব্বা মরহুম জনাব জলসুরানি পর্দানে সাহেব, মরহুম জনাব নজমুদ্দিন সাহেব, ইয়া আল্লাহ মরহুম জনাব আব্দুল মালিক সাহেব, জনাব আহমদ সাহেব এমনি ভাবে তো জায়গায় সত্য তরিকা গোলামি করে করে কবর বাসিন্দা হয়ে গেল। সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা হাত উঠাইলাম, অনেকের বাবা নাই মা আছে, আমার অনেকের মা নাই বাবা আছে। আমার ভক্ত বাবায় আছি গো, যাদের ঘরে মাও নাই বাবাও নাই। আমি কারে ডাকবো মা বাবা বলিয়া, ভাই যেন আমার চলে গেল চলো মেলা গেলা। আমি কারে ডাকবো, আমি কারে ডাকবো মা বাবা বলিয়া, ভাই যেন আমার চলে গেল চলো মেলা গেলা। আমি কারে ডাকবো আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালো শ্বশুর শাশুড়ি আপন জন প্রিয়জন সকলের কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া আল্লাহ রে। আমি আমার মতো তো হারালাম, 17 বছর হয় আমার বাবা দাদা মা চেহারার দিকে তাকায় বাবার কথা বলে দিয়েছি। এখন তো মাও নাই, আর আমার কিছু রইল না। আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার চাচি ও মা বলা 15 দিন আগে তুমি জমিন হতে বিদায় হয়ে গেল। আল্লাহ চাচির কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও। আমার বংশের মধ্যে এই এলাকার সবচেয়ে গভীর জায়গা আমার চাচা, যার শরীরে বাবার গন্ধ। আল্লাহ আমার বাম পাশে বসো, আমার চাচাকে সুস্থতা দান করে হায়াত করাই। আল্লাহ আমার চাচা মনে করিস না, আল্লাহ দুনিয়াতে নাই, ইনারে কবরটাকে জান্নাতের বাগান বানায়। নাম না জানি অনেক নাম তো জানি না আল্লাহ, তোমার তো নাম জানার বাকি নাই। প্রত্যেকটা জায়গায় বাইজিনদের কবর গুলিকে জান্নাতের বাগান বানায়। এই এলাকা এই জমিনের নিচে গুরুস্থানে আমতলায় বাসতলায় যত মুমিন মুসলমান গোটা দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুসলমান উম্মতি মুহাম্মদীগণ যারা যে যেখানে ঘুমায় গেল প্রত্যেকের আল্লাহ পাক এই মাহফিলের কাছে এই এলাকার মধ্যে রহমত নাযিল করে দাও। বিশ্বের প্রোগ্রাম থেকে আদর্শ গ্রাম হিসেবে কবল করে নাও। এলাকার যুবকগুলিকে খালেদ দিওয়ারিদের মতো বানায় দিও। মুরব্বী বাবাদের কাবু বকর মতন তেমনি বানায়া দিও। মা বোনদেরকে রাবিয়া বসরির মতন আল্লাহ বানায়া দিও।
করোনা ভাইরাস থেকে গোটা বিশ্বের মুমিন মুসলমানকে হেফাজত করে আল্লাহ। আমাদের মাতৃভূমি বাংলাদেশকে তুই রক্ষা করে আল্লাহ। এদেশের আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। এই কালীগঞ্জটার মধ্যে খাস রহমত নাযিল করে দাও। মোহাম্মদ বদরুজ্জামানের মেয়ে আল্লাহ তিনি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ তিনার কবর থেকে জান্নাতের বাগান বানায়া দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। আল্লাহ যাদের বাপ মা নাই, বাপ মার কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা দুনিয়া বাড়াই দাও, প্রাণ ভরে মন ভরে মা বাবার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ নাসির ভাইয়ের বাড়িতে জানুয়ারি 14 তারিখে ইসলামী জলসা, এই জলসা যেন সুন্দরভাবে করতে পারি দয়া করে সেই তৌফিক দাও। যারা অভাবে আছে বাপকে তৈরি করে দাও, যারা সুস্থ আছে পড়াশোনা করার তৌফিক দাও। যাদের ছেলেগুলি বিদেশের জমিরা দয়া করে কবুল মঞ্জুর করে দাও। অনেকে ছেলে মেয়েরা লেখাপড়া করে মেধা শক্তি বৃদ্ধি করে দাও। অনেকে অসুস্থ আছে সুস্থতা দান করে হায়াত বাড়াও। আজকের মাহফিল কবুল কর, তাবারক কবুল কর, তাবারকের মধ্যে খায়ের বরকত নাযিল করে দেন। সামনে মহাপবিত্র বিশ্বর শরীফ দানে বালে খেদমত করে বাগানের কদমে যাইতে পারি দয়া করে তৌফিক দাও। জামালপুর থেকে লস হবে, প্রতি বছর হবে, আবারও হবে। আল্লাহ নজর করতে পারে দয়া করে সেই তৌফিক দান করে দাও। যেদিন মরে যাব আমাদের জবানে গড়ে চলে দিও ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।